এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটা 18 ইঞ্চি মাটির টবে ম্যানিলা চেরি। এই গাছটার বয়স প্রায় 2 বছর। এবছরে একটু বেশি ধরছে। ম্যানিলা চেরির ফলন মনে হয় একটু কমই, কিন্তু এবছর মোটামুটি ধরছে ভালোই। আর ম্যানিলা চেরির সাইজ কিন্তু অনেকটা বড় হয়। আমাদের বাজারে যে লুকলুকি বা টিপা ফল বা বৈশি ফল যে যাই বলুন নাকে, ওইটার এটা একই প্রজাতির। এটা একটু মিষ্টি ভালো এবং সাইজ একটু বড় হয়। এই গাছটাতে এবছরই একটু বেশি ফলন ধরছে। গত বছরও ধরছিল 5-6টা। এবছর গাছটা একটু বড় হয়েছে, ফলনও মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। আর পাশাপাশি আমাদের পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে সীতাকুণ্ডে ইসুপ শাটু নামে আমার এক ইসুপ ভাই এই যে বৈশি ফলটা বাণিজ্যিকভাবে চাষ করছে, ওনার কাছ থেকে চারাটা নিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কী পরিমাণ ফলন আসছে। আর 2টা একটা করে পাকতেছে। সাইজ মনে হয় একটু ছোটো হয়েছে, কারণ গাছে 15 গ্যালন জিও ব্যাগে তো হয়তো তেমন পুষ্টিগুণ পায় নাই। সাইজ মনে একটু ছোটো আসছে, কিন্তু খেতে খুব অসাধারণ। হাত দিয়ে একটু টিপে নরম করে খেলে মানে জাস্ট অসাধারণ। এটাও একটা পয়সা ওসুল গাছ মাশাআল্লাহ। প্রত্যেকটা ডালে ডালে পাতার চেয়েও ফলন বেশি। এমন একটা ছাদ বাগানে এমন একটা গাছ রাখা যায়। তবে গাছের যে একটা বৃদ্ধি মানে গ্রোথ বেশি। তবে ছাদ বাগানে কতদিন রাখতে পারবো জানি না। এক বছর হবে না, গাছটা 7 কি 8 মাস হবে। এর মধ্যে গাছ কত বড় হয়ে গেছে দেখেন। আর এর পাশাপাশি হচ্ছে এই যে ম্যানিলা চেরি। ম্যানিলা চেরির সাইজের সাথে কম্পেয়ার করলে ওইটা একেবারেই ক্ষুদ্র। ম্যানিলা চেরি একটু বড়, আর ম্যানিলা চেরির ফলন কিন্তু কম, দেখতেই পাচ্ছেন। আর ওইটার ফলন দেখেন, যদি একটা আগার খেয়াল করেন, একটা আগার মধ্যে অসংখ্য ফলন, মানে গুণে শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।